وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموالهم من الإثم وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم ولا متاع قال رسول الله صلى الله عليه وسلم إن المفلس من أمتي من يأتي يوم القيامة بكل صيام وصلاة وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وظلم هذا ثم يؤتيه حسناته وعلى حسناته إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رأي مسكن رأي مسكن
حواليك على ولنعمتكم ديار المدينة بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সর্বপ্রকার কাজকর্ম থেকে বিরত রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা স্থিরে এসে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলার অন্তত ইনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আজকে আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, বিশ্বনবী অসংখ্য হাদিস থেকে টুকরা হাদিস পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত হাদিসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এমনিতে নয়, এই পৃথিবীর বুকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। এই পৃথিবী হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার হল। কোরআন কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য। বান্দা ভালো কাজ করে না মন্দ কাজ করে, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। যারা এই পৃথিবীতে ভালো কাজ করবে, পরকালে তাদের ফলাফল ভালো হবে। فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পৃথিবীতে ভালো কাজ করলে পরকালে সে ভালো কাজের বিনিময় পেয়ে যাবে। পৃথিবীতে খারাপ কাজ করলে পরকালে খারাপ কাজের প্রতিদানও পেয়ে যাবে। এক্ষেত্রে কোনো প্রকার জুলুম করা হবে না, বান্দার প্রতি আল্লাহ জুলুম করবেন না। যে যতটুকু পাবে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। তো সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে বান্দার জান, মাল, অর্থ, সম্পদ, স্ত্রী, পরিজন সব কিছুকে আল্লাহ
জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বান্দার জান, মাল, অর্থ সম্পদ সবকিছুকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধন সম্পদ সবকিছুকে বান্দার কাছে আমানত রেখে দিয়েছেন যে আমি কিনে নিয়েছি, আমি ভোগ করবো না, তোমাকে দিয়ে দিলাম, তুমি ভোগ করো। তবে শর্ত ভালো, তোমাকে আমি এই সমস্ত কিছু দিয়ে দিলাম আমানত স্বরূপ, এই আমানতের খেয়ানত করবে না। ঘোষণা দিয়ে দিয়েছেন যে যথাযথ জায়গায় এগুলিকে ব্যবহার করবে, আমানতের খেয়ানত করবে না। হাদিস শরীফে এসেছে, গ্রামের একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, মাদ্রাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইযা সুমিআতিল আমানা, কিয়ামত তখনই সংঘটিত হবে যখন আমানতের খেয়ানত করা হবে। দেখেন সাহাবারা কতটা সরল মনা ছিল, আমানতের খেয়ানত কিভাবে করে সেটা জানতেন না। আল্লাহ রাসূল যখন বললেন কিয়ামত তখনই হবে যখন আমানতের খেয়ানত করা হবে, সাহাবী আমার পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইযানাতুহা, ও আল্লাহর রাসূল, আমানতের আবার খেয়ানত কিভাবে করা হয়, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? বিশ্বনবী জবাবে বললেন, ইদা সিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আমানতের খেয়ানত তখনই করা হবে যখন দেখবে পৃথিবীর গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর যত গুরুত্বপূর্ণ পদ রয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এ সকল পদগুলি গুরুত্বপূর্ণ নয়? আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ পদে যখন দেখবে অযোগ্য ব্যক্তিরা বসে আছে, দায়িত্ব নিয়েছে, তখনই আমানতের খেয়ানত করা হবে। কি বলে? অযোগ্য ব্যক্তিরা যখন দায়িত্ব নিবে তখনই আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী বললেন, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি সম্পূর্ণ অযোগ্য ব্যক্তিদের হাতে। কি বলেন? সেটা আমাদের দেশে না, শুধু সারা বিশ্বের দিকে তাকাবে, হয়তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, লুচ্চা, লম্পট, চোর, ডাকাত করে বসে আছে। কি বলে? আছে কিনা? খুব কম সংখ্যক লোকই আছে ভালো, কিন্তু অধিকাংশ লোকই হচ্ছে চোর, বাটপা, আত্মসাৎকারী। সেই কথাই আল্লাহ রাসূল বলেছেন, যখন অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে যাবে তখনই আমানতের খেয়ানত করা হবে। তো যখন অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসবে তখন দেশের সম্পদকে হ্রাস করবে। কি বলেন? এজন্যই তো দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে
কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের দেশের দিকে টাকা নিয়ে দেখা যায় কি যায় না? 2021 সালে জুলাই বাংলাদেশ জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, এই কণ্ঠের রিপোর্টে দেখলাম যে 2021 সালে জুলাই মাসের রিপোর্টে দেখা গেল বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার কি করেছে কোন মুসলিমের ইমাম খতিব? কি বলেন, কথা বলেন? কোন এলাকার মুরব্বী পাচার করছে? করেছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র যারা আছে, আমলা, ব্যবসায়ী, এই সকল ব্যক্তিরাই বিদেশে পাচার করেছে। ঠিক কিনা? বাংলাদেশে সাবেক পালানোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি অর্থ উপদেষ্টা, যার নাম হল সালমান রহমান, নাম শুনেছেন? এই দাঁড়িয়ে বুজুর্গ নাকি কি বলেন? এই লোকের ইতিহাস পড়ে দেখতে পাবেন এই বিগত 16 বছরের মধ্যে বাংলাদেশের 7টি ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ দিয়েছে। কত বড়, কত বড় টাকা! এটা কি কোনো মসজিদের ইমাম খতিব চুরি করেছে? তো সেই কথাই আল্লাহ রাসূল বলেছেন, ইদা ওয়াসিলান ইলা বাইয়ানি ফান্তাজিসা, যখন দেখবে গুরুত্বপূর্ণ পদে অজগরের কিরা বসে থাকবে, তারা চুরি করবে, ডাকাতি করবে, জনগণের সম্পদকে আত্মসাৎ করবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। সেই 14,500 বছর পূর্বে বলেছেন, বাস্তবায়ন হয়েছে কিনা? এই জন্য পৃথিবীর সময় খুব কম। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের পরিণাম কি হবে প্রত্যেকটা মানুষকে জানতে হবে। কারণ আপনিও তো একদিন এই রাষ্ট্রের কর্ণধার হবেন, হবেন কিনা? জানতে হবে না যে রাষ্ট্রীয় সম্পদ যদি হ্রাস করি তাহলে পরিণতি কি হবে? কোরআন হাদিস কি বলে? আমি তো বড় ডক্টর এমবিবিএস হয়েছি, একদিন আমি এমপিতে দাঁড়াবো, কমিশনারে দাঁড়াবো, তাহলে সেখানে কি করতে হবে? এই জ্ঞান রাখতে হবে না? কি বলে? সেখানে গিয়ে যদি আমাদের জ্ঞান হবে, এটা জানতে হবে, প্রত্যেকটা মানুষকে জানতে হবে। মুসলমান ভাইয়েরা, কোরআন কারীমের মধ্যে এসেছে, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুল্লা ওমান ইয়াকুল ইয়াতি মা ক্বাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বদরের যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, তখন তাদের সমস্ত সামানপত্র সবকিছু ফেলে দিয়ে পলায়ন করল কাফেররা। যেমনি করেছিল আমেরিকা, এই যে সন্ত্রাসী বাহিনী আমেরিকা, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কোন রাষ্ট্র? আমেরিকা। এরাই তো মুসলমানদের বা মুসলমান সন্ত্রাস, কিন্তু না, আসল সন্ত্রাসী হল আমেরিকা। এই আমেরিকা যখন সন্ত্রাসী কায়দায় আফগানিস্তান দখল করল, আর আফগানিস্তানের যখন মুক্তিযোদ্ধা, যাদেরকে বলা হয় তালেবান, আল কায়দা, এরা যখন প্রতিরোধ করলো, সেই প্রতিরোধের ফলে 20 বছর পর তারা পলায়ন করতে বাধ্য
কিছু ফেলে দিয়ে হাজার হাজার কোটি টাকা শস্য ফেলে দিয়ে আমেরিকা আফগানিস্তান থেকে পলাইছে। এরকম বদরের মধ্যে যখন কাপড় সব কিছু ফেলে দিয়ে পলায়ন করল, মুসলমানরা হিম্মতের মাল পেল। তখন আল্লাহ রাসূল ঘোষণা দিল যে এই গনিমতের মাল রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে না, বরং যে যতটুকু পেয়েছ সকলে নিয়ে নাও। এর পরবর্তী আরেকটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ যখন হলো, আল্লাহ রাসূল বললেন সমস্ত গনিমতের মাল রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা দাও। সকলে জমা দিল। এখন বিশ্বনবী এই বাইতুল মালের সম্পদ বন্টন করে না। এদিকে মুনাফিকের মাথা গরম, কি সম্পদ তো আমাদেরকে দিল না, সব তো মুহাম্মদ নিয়ে দিল। এই জল্পনা কল্পনা করতেছে মুহাম্মদ আমাদের এই বাইতুল মালের সম্পদ সব আত্মসাৎ করবে। এরকম জল্পনা কল্পনা যখন চলতেছে, এমন করতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাযিল করলেন, ওয়া কানা লিনাবিয়্যিন আন ইয়াকুলা ওয়া মান ইয়াকুল ইয়াতি বিমা যাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলতেছেন মুনাফিকের দলেরা, ভালো করে মনে রেখো, নবী রাসূলের দ্বারা এটা সম্ভব নয় যে তারা জনগণের ধন সম্পদকে আত্মসাৎ করবে। এটা তাদের বেলায় কখনোই শোভা পায় না। নবীরা কখনো জনগণের রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করবে না। অথচ নবীরাই জানে রাষ্ট্রীয় সম্পদের কোনো একটি সহিংসতাও যদি গ্রাস করে, কারণ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে পরিসংখ্যান নিয়ে উপস্থিত হতে হবে। এই জন্য নবীরা কখনো রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করে। সুতরাং যদি এই দুনিয়াতে কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয় কোন সম্পদ গ্রাস করে, তার কিয়ামতের ময়দানে ওই সম্পদ নিয়ে উপস্থিত হতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সে দুনিয়ায় যতটুকু করেছে এর বিনিময় সেখানে দিয়ে দেওয়া হবে। কোনো প্রকার জুলুম করা হবে না। যদি অন্যায় করে থাকে এর বিচার হবে, আর যদি ভালো কাজ করে থাকে তার বিনিময়ে দেওয়া হবে, একটু জুলুম করা হবে না। মুসলমান ভাইয়েরা আমার বলছিলাম, রাষ্ট্রীয় কোন সম্পদ যদি কেহ গ্রাস করে, তাহলে তার কিন্তু খবর হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কারণ কেহ যদি কোনো বান্দার হককে নষ্ট করে, বান্দার সম্পদকে আত্মসাৎ করে খায়, কিয়ামতের ময়দানে বান্দা যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিসুন? আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে গরিব কোন ব্যক্তি? তোমাদের কি জানা আছে? সাহাবায়ে কেরাম জবাবে বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। আল্লাহ রাসূল, আমাদের তো জানা আছে যার ধন সম্পদ টাকা পয়সা নেই সেই তো দরিদ্র, সেই তো গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়া ইয়াতি ক্বাদ শাতানা ওয়া আকালা মালা হাদা ওয়া সাহাবা লানা হাদা ওয়া ضرب لنا هذا ثم يؤتي من حسناته ويؤتي من حسنات। বিশ্বনবী জবাবে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে মত প্রকাশ করেছো
যে যাদের টাকা পয়সা নেই তারাই দেখা যায় এক ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ পাকের সমস্ত বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে দেখা যাবে যখন সে জান্নাতের দ্বারস্থ হয়েছে, জান্নাতের প্রান্তে গিয়েছে, এখনই জান্নাতে প্রবেশ করবে, এমন মুহূর্তে এক ব্যক্তি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাদের সাথে সে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের সাথে ব্যবহার ভালো করেছে, কিন্তু আমাকে এই ব্যক্তি গালি দিয়েছিল, এই গালি দেওয়ার কারণে আমি কষ্ট পেয়েছিলাম। আয় আল্লাহ, এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল থেকে কিছু নেক আমল ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এভাবে কিছু দূর যাওয়ার পরে আর এক ব্যক্তি দাঁড়াই যাবে, সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে সব করেছে, মন্দির করেছে, কিন্তু সে আমার সম্পদ গ্রাস করেছে অন্যায়ভাবে, আমার অমুক সম্পদ করে দখল করে নিয়েছিল। রব্বুল আলামিন এই বিনিময় যতক্ষণ পর্যন্ত না দিবে তাকে আমি ছাড়ব না। আল্লাহ পাক তখন তার আমলনামা দিয়ে তাকে কিছু নেক আমল দিয়ে দিলেন। এভাবে এক পর্যায়ে দিতে 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 তার আমল সব শেষ হয়ে যাবে, নেক আমল থাকবেই না। এক পর্যায়ে গুনাহগারদের গুনাহগুলি সব তার মাথার উপর চেপে দিয়ে চিরতরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, এ তো সাধারণ একজন ব্যক্তির হক নষ্ট করলে শাস্তি হবে, আর যখন রাষ্ট্রীয় ক্ষমতা যখন অনুষ্ঠিত হয় তখন রাষ্ট্রের মালিক শুধু একা নয়, রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রে সমস্ত জনগণ মালিক। তো সমস্ত জনগণের সম্পদ থেকে যদি আপনি সহিষ্ণুতাও নিয়ে থাকেন, তাহলে সমস্ত জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন উপস্থিত হবে, দুনিয়াতে আপনি ক্ষমা চেয়ে গেলেন না, তাহলে কয়জনের কাছে আপনি পরীক্ষা দিবেন, কয়জনের কাছে পরীক্ষা দিবেন? আপনি তো রাষ্ট্রের সাধারণ একটি জিনিস ব্যবহার করেছেন, আত্মসাৎ করেছেন। তো যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, যারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, যাদের টাকা রাষ্ট্রের না, রাষ্ট্রের টাকা। এই জন্য সাবধান। পরবর্তীতে যখন আপনাদের মধ্যেই তো অনেকে কমিশনার হবে, মন্ত্রী হবে, এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে যে রাষ্ট্রের কোনো জিনিসকে ব্যবহার করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। রাষ্ট্রের কোনো জিনিস আত্মসাৎ করলে তার ভয়াবহ পরিণতি রয়েছে, ভয়াবহ পরিণতি। আল্লাহ রাসূলের জামানায় যুদ্ধে যখন গনিমতের মাল পেল, এই গনিমতের মালকে পাহারা দেওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। এই ব্যক্তি পাহারা দিচ্ছে, দিনকে দিন পাহারা দিচ্ছে। কিছুদিন পরে এই ব্যক্তি মারা গেল। আল্লাহ রাসূল জানতে পারল যে অমুক পাহারাদার মারা গিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাকে বলতেছেন, আমার সাহাবারা ভালো করে মনে রেখো, এই ব্যক্তি তো ভালো কাজ করেছে, ঠিক কিনা? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি কিন্তু জাহান্নামী। সাহাবারা অবাক, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? সে তো ভালো কাজ করেছে, দিনকে দিন জাগ্রত থেকে গনিমতের মাল বানানো করেছে, সে কিভাবে জাহান্নামী হবে? আল্লাহ রাসূল কিছুই বলেন না। সাহাবায়ে কেরাম তার বাড়িতে চলে গেলেন, গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলেন ওই গনিমতের মাল থেকে ছোট একটি চাদর, এই চাদর সে ব্যবহার করেছে।
সাধারণ একটি চাদর সে ব্যবহার করেছে, যার কারণে সে জাহান্নামে হয়েছে। তো আজকে যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের দিকে তাকালে দেখা যায় তার মার নামে, বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে টিসিবির কার্ড তৈরি করে রেখেছে। তার মা এখনো বিধবা হয় নাই, কিন্তু মার নামে বিধবা কার্ড বানিয়ে রেখেছে। আছে না, কি বলেন? আছে না বর্তমানে? এমপি মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখবেন খালি বাংলাদেশের ত্রাণের মালপত্র সবকিছু তার বাড়িতে পাওয়া যায়। খাটের নিচে তেলের খড়ি পাওয়া যায়। এমন ইতিহাস আগে পরে শুনেছেন কিনা? আছে না, কি বলেন? তেলের খড়ি পাওয়া গিয়েছে না? কার বাড়ির ভিতরে পাওয়া গিয়েছে? এমপি মন্ত্রীর বাড়ির ভিতরে খাটের নিচে তেলের খড়ি, মানে তেল, রিলিফের তেল, গ্রামের তেল দিয়ে সব বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলি কোন ওলামায়ে কেরাম রেখেছিল? কি বলে শুনেছেন? আজ পর্যন্ত কোন ওলামায়ে কেরাম এরকম জনগণের ধন সম্পদ আত্মসাৎ করেছে এরকম শুনেছেন? আমার জীবনে, আমার পর্যন্ত এগুলি তারা করে, যারা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে তারাই এইভাবে করে। আর করে যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় না। এই জন্যই বলতেছিলাম, বিশ্বনবী বলেছেন, যখন অযোগ্য ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হবে তখন আমানতের খেয়ানত করা হবে। চোর বাটপার যখন মন্ত্রী হয়, চোর বাটপার যখন কমিশনার, চেয়ারম্যান, মেয়র হয়, তখন কি জনগণের ভালো কামনা করবে? কি বলেন? ভালো কামনা করবে? তখন খালি নিজের পেটেই ঢুকাবে জনগণের টাকা, জনগণের অর্থ সম্পদ। এই জন্য মুসলমান সতর্ক হতে হবে। আমি কিন্তু একজন মুসলিম, এই কথাটা মনে রাখতে হবে। আমি একজন মুসলিম। যখন নির্বাচন আসে তখন মনে রাখতে হবে আমি একজন মুসলিম। আমি কাকে ভোটটা দিতেছি, চোরকে না ডাকাতকে দিতেছি, এটাও খেয়াল রাখতে হবে। যদি চোরকে দেয়, ডাকাতকে দেয়, ওই চোর যতদিন পর্যন্ত এমপি মন্ত্রী থাকবে আর সরকারি কোষাগার থেকে এরকম ধন সম্পদকে গ্রাস করবে, অর্থ সম্পদকে গ্রাস করবে, ওর প্রত্যেকটা গুণার একটা অংশ আপনার আমলনামায় জমবে। বুঝছে? জমা হবে। কিয়ামতের ময়দানে উঠবেন, আরে আমি তো দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, কত নেক আমল করলাম, এখন আবার আমার আমলনামায় এরকম বিশাল বিশাল গুনাহ কেন? আরে গুনাহ তো করেছে ওই এমপি, মন্ত্রী, মেয়র, কমিশনার, এগুলি তো চোর বাটপারগুলি গুনাহ করেছে। সেই গুনাহের একটা অংশ তো আপনার আমলনামায় জমা হয়েছে। এভাবেই এসেছে। এই জন্য সতর্ক হতে হবে। রাষ্ট্র গণতন্ত্র, যে যার খুশি যাকে ভোট দিবে তাই স্বাধীনতা, কিন্তু আল্লাহ পাক এই স্বাধীনতা দিয়েছেন। তোমাকে যে আমি একটা বিবেক দিয়েছি, বিবেচনা করবা যে কাকে ভোট দিলে চুরি করবে না, কাকে ভোট দিলে দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে, এটা তোমার ভাবার বিষয় আছে। ভাবতে হবে, অন্ধভক্ত হলে হবে না। অন্ধভক্ত হওয়ার কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। সাবধান হতে হবে, সাবধান হতে হবে। আপনি রাষ্ট্রের কোনো কিছুই চুরি করেন নাই, আপনি রাষ্ট্রের কোনো কিছু ব্যবহার করেন নাই, কিন্তু আমলনামায় দিয়ে দেখবেন আপনি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছেন। কারণ এখানেই আপনি চোরকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, কমিশনার বানিয়েছেন। এর জন্য কিন্তু আপনি দায়ী হবেন। মুসলমান ভাইরা এর জন্য সতর্ক। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করিও না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তো রাষ্ট্রীয় সম্পদ হল সকলের মালিক, সম্পদের মালিক সকলে। আর আপনি যখন এমপি হন, মন্ত্রী হন, আপনি রাষ্ট্রের সম্পদ ব্যবহার করছেন, রাষ্ট্রের সম্পদ গ্রাস করছেন। তার সম্পদ আপনি খান, আপনাদের সকলের সম্পদকে গ্রাস করছেন। এই জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কাল কিয়ামতের ময়দানে সকলের
কাছে কৈফিয়ত দিতে হবে, দুনিয়াতে দেন আর না দেন সকলের কাছে দিতে হবে। এই জন্য সাবধান, সতর্ক হতে হবে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করা যাবে না, অন্যায় হ্রাস করা যাবে না। বর্তমানে আমাদের সতর্কতা হবে, যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, সামনে আবার একটা ভালো নির্বাচন হবে, তখন বিবেচনা করতে হবে কাকে ভোট দিতে হবে, কোন কেনা বাদ পারকে দিব। মুখে মুখে শুনি ভালো হলো ভালো হলো, এই ভালো ভালো যে ইমানদার, নামে ইমানদার কিন্তু নামাজ পড়ে না, সে প্রকৃত ইমানদার যতই ভালো ব্যবহার করবে, যে নামাজই নয় সে পূর্ণাঙ্গ ভালো মানুষ হতেই পারে। যে ভালো মানুষের নামাজ পড়ে, কি বলেন, যে নামাজ ভালো মানুষ সে হজ করবে, যে ভালো মানুষ সে রোজা রাখবে। আপনি ভালো ভালো ভদ্র নরম তবিয়তের মানুষ আপনি মনে করতেছেন, কিন্তু নামাজ পড়েন না, ভালো কখনই ভালো হতে পারে না, পূর্ণাঙ্গ ভালো মানুষ নয়। এই জন্য মুসলমান এখন থেকেই সতর্ক হতে হবে, এখন থেকেই সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে অঢেল সম্পদ দান করেন, আর এই অঢেল সম্পদ যদি সে নিজের অনুপাতে ব্যয় না করে, অন্যায় পথে ব্যয় করে, সেই অন্যায় পথে ব্যয় করার দ্বারা সে জাহান্নাম নির্ধারণ করে নিল। আল্লাহ রাসূল বলেছেন যে আমি ওদের সম্পদ দান করেছি, এদেরকে ভালো পথে ব্যয় করতে হবে, অসৎ পথে ব্যয় করা যাবে না। অসৎ পথে ব্যয় করলে সে নিজেই তার ঠিকানা জাহান্নাম বানায় নিল। কে বলছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে বিবেক দিয়েছেন, ভালো বিবেক, এর থেকে ভালো বিবেচনা করবে, খারাপ কোনটা মন্দ কোনটা ভালো কোনটা এবার বিবেচনা করবে। আকল দ্বারা মানুষকে মূল্যবান একটি বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এখন আপনি যদি এই বিবেকটাকে কাজে না লাগান, তাহলে তো আপনি জন্তু জানোয়ারের ন্যায় হয়ে গেলেন। জন্তু জানোয়ার নামাজ পড়ে না, তাদের নামাজ ফরজ নাই, হজ করে না, হজ ফরজ নাই। জন্তু জানোয়ার খায়, ঘুমায়, সে প্রয়োজন সারে। আর আপনি মানুষ হয়ে আপনার উপরে আল্লাহ অনেক বিধান নাযিল করেছেন, বিধানগুলি না মেনে জন্তু জানোয়ারের আপনিও বসবাস করতেছেন। আপনার সাথে জন্তু জানোয়ারের পার্থক্যটা কোথায়? জন্তু জানোয়ার নামাজ করে না, আপনিও নামাজ করে না। জন্তু জানোয়ার খায়, আপনিও খায়। জন্তু জানোয়ার খাদ্য প্রয়োজনকে গ্রহণ করে, আপনিও প্রয়োজনকে গ্রহণ করেন। কিন্তু ব্যবধান হলো নামাজ। নামাজ জন্তু জানোয়ারের মধ্যে নাই, আপনার মধ্যে নামাজ থাকবে। যখন আপনার মধ্যে নামাজ থাকবে না, তাহলে তো আপনি জন্তু জানোয়ারের ন্যায় হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি আশরাফুল মাখলুকাত। আবার এই মানব জাতিকে ঘোষণা দিয়েছেন একটি জন্তু জানোয়ার চাইতে নিকৃষ্ট। এমনিতে যখন এই বিবেকটাকে কাজে না লাগাবে, খালি অন্তর্ভুক্ত হয়ে চোর বাটপারকে নির্বাচনে জয়ী করবে, তখনই তো আল্লাহ পাক তাকে ঘোষণা দিতেছেন এই আমার জন্তু জানোয়ার চাইতে নিকৃষ্ট মানুষ। বুঝাতে পারলাম বিষয়টা? এই জন্য সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তামালনা আলা আমালিন ফারাযাকনাহু রিজকান। আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, ধরো আমাদের কাউকে সরকারি কোনো কাজে নিয়োগ দেওয়া হলো, কোনো চাকরিতে নিয়োগ দেওয়া হলো, সরকার থেকে আমাদেরকে একটা বেতন নির্ধারণ করে দেওয়া হলো, বেতন নির্ধারণ করে দেওয়া হলো। এরপরেও যদি বেতন নির্ধারণ করে দেওয়ার পরেও যদি রাষ্ট্রের কোন সম্পদ হোক, সেটা সুতা হোক, সুতা সাধারণ একটা জিনিস যদি সে এই বেতন পাওয়ার পরেও রাষ্ট্রে সে চাকরি করতেছে, তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বেতন, এরপরেও রাষ্ট্রের কোন সামান্য জিনিস ব্যবহার করে থাকে, হাদিসে এসেছে সে হল আত্মসাৎকারী।
আত্মসাৎকারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এই সামান্য সুই সুতা নিয়েছে, সামান্য জিনিস রাষ্ট্রের ব্যবহার করেছে, আত্মসাৎ করেছে, কাল কিয়ামতের ময়দানে সামান্য জিনিস নিয়ে উপস্থিত হবে, তখন কি উপায় হবে? এই জন্য রাষ্ট্রের চাকরি করতে হচ্ছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, মিডিয়ার বাহিনী, এরা রাষ্ট্রের চাকরি করতেছে না, বিভিন্ন অফিস আদালতে চাকরি করতেছে না, রাষ্ট্র থেকে তাকে একটা বেতন দিচ্ছে না, এরপরে বেতনের বাইরে গিয়ে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা যদি নেয়, তাহলে সেটা হবে আত্মসাৎ। আর এই আত্মসাৎকারী কালকে আমাদের ময়দানে তাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করে। বুঝাতে পারলাম বিষয়টা? এই জন্য রাষ্ট্রের সম্পদকে গ্রাস করা যাবে না, রাষ্ট্রের সম্পদকে সম্মানের সাথে হেফাজত করতে হবে। বোঝাতে পারলাম বিষয়টা? আপনারা বলতে পারছেন আমরা তো রাষ্ট্রের কিছু খাই না। আরে আপনার আমার কাছে রাষ্ট্রের সব জিনিস আমানত, সব জিনিস আমানত। কোনো না কোনো ক্ষেত্রে আমি রাষ্ট্রের সম্পদের সাথে জড়িত আছি, হ্যাঁ, তখন কিন্তু আমি রাষ্ট্রের আমানতের খেয়াল রাখতে হবে। আমি এই রাষ্ট্রের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছি, এখন যদি আমার নিয়ত থাকে আমি ঋণ আদায় করবো না, তাহলে আপনি একজন আত্মসাৎকারী, আপনি রাষ্ট্রের সম্পদকে আত্মসাৎ করেছেন। আপনি পুলিশ বাহিনীতে আছেন, আরে আপনাকে তো বেতন দেওয়া হচ্ছে, এরপরে আপনি অন্য কাছ থেকে টাকা নেন কেন, ঘুষ খান কেন? কেন? বর্তমান যুগে একজন বরিষ্ঠ করে 3 টাকালেও দেখা যায় তার বাড়ি 2 তলা 3 তলা, প্রত্যেকেই অর্জন করেছে, এগুলো তো আত্মসাৎ করেছে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে। দ্বিতীয় হচ্ছে আপনি ঘুষ খেয়েছেন অন্যায় ভাবে। আবার আপনি পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী, আপনি গর্ব করেন আমি ঘুষ খাই না, তাহলে আপনার এত টাকা কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? আপনি অভিভাবক হয়ে আপনি গর্ব করেন আমি পুলিশের বাবা, অথচ আপনি ছেলে খায়। এরকম লোক আছে কি না? লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইতেছে, রাষ্ট্রের সম্পদ গ্রাস করতেছে, আমার গর্ব করে। এই জন্য মুসলমান ভাইয়েরা সতর্ক হতে হবে। আমি পুলিশের বাবা, সেনাবাহিনীর বাবা, এমপির বাবা, মন্ত্রীর বাবা ভাইয়া গর্ব করি না, আমার বাবার ছেলে চোর। আর এই মসজিদের জুতা চুরি করলেন, আপনার সাথে যখন চোর ধরা পড়ে তখন আপনি গণমার দেন কিনা, গণমার শুরু করেন। আর এমপি মন্ত্রী সে গরমের খোসায় আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদকে পাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তাকে কিভাবে প্রহার করা দরকার, কিভাবে শাস্তি দেওয়া দরকার, এটা বুঝে আছে? বিবেকের কাছে প্রশ্ন রাখে কিভাবে শাস্তি দেওয়া দরকার। এগুলোর তো বিচার হয় না, এগুলিকে জনসম্মুখে ঝুলিয়ে এরপর তাকে তিলে তিলে মারা দরকার, দরকার কিনা? এই জন্য সাবধান, রাষ্ট্রীয় সম্পদকে গ্রাস করবে না। রাষ্ট্রীয় সম্পদ সকলের কাছে আমানত, সকল ডিপার্টমেন্টকে আমানতের দিকে তাকিয়ে